আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 13 মার্চ শুক্রবার 2026 আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ দেশের একেবারে উত্তরাঞ্চলের দিকে ধেয়ে আসছে প্রচণ্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে। একেবারে সকল জায়গার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বিশেষ করে দিনাজপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট এবং শিলিমারি অঞ্চল, পীরগঞ্জ, রাজীবপুর, গাইবান্ধা, এদিকে বাহাদুরবাদ, তারপর জামালপুর, পোলপুর অঞ্চল, নালিতাবাড়ি, দালু এবং নেত্রকোনা সহ উত্তরের সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ত্রিশাল দেখুন, ময়মনসিংহ বিভাগ, এদিকে জলকাত্র, সরিষাবাড়ি, কালীহাটি অঞ্চল, ভালুকা, তারপর কিশোরগঞ্জ, ইটনা এবং কেন্দুয়া, পেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচর সহ উত্তরবঙ্গের একেবারে সকল জেলার আকাশ মেঘলা, সঙ্গে কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকায় ব্যাপক কালবৈশাখী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার মডেল। এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে বরিশাল বিভাগের দু এক এলাকায় হালকা মেঘমালা তৈরি হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত বিশেষ করে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকছে। খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, এখানে শাইলকুপা, মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের আকাশেও প্রায় পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার আজ 13 মার্চ নাগাদ বঙ্গোপসাগর থেকে দক্ষিণে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে, যার কারণে এদিকে কুমিল্লার আশেপাশে অঞ্চলে আগরতলা, আমবাচাই এলাকায় এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোয়াই অঞ্চল, এদিকে বেশিরভাগ এলাকায় উদয়পুর, তারপর এখানে রয়েছে নাসিরনগর, এখানে কুমারঘাট, তারপর এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, জাইন্তিয়াপুর, চরকাই সহ জাকিগঞ্জ, এই সকল জেলাগুলোর উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে সরিষাবাড়ি, তারপর এখানে দেখুন রাজীবপুর, রংপুর, তারপর এখানে ডুবুরি অঞ্চল, কোচবিহার, পঞ্চগড় সহ গোলাপাড়া, বাংশী এই এলাকার দিকে এবং পাঠশালা সহ এখানে বেশ কিছু এলাকায় গুয়াহাটি সহ বজ্রী সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে আগামীকাল শনিবার 14 মার্চ নাগাদ আবারও দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। এদিকে মৌলভীবাজার, সিলেট এবং বিশনবাপুর সহ এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে কুমারঘাট এবং এদিকে ধর্মনগর সহ কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে। কোথাও কোথাও ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ডুবরি, কোচবিহার সহ এই সকল জায়গাগুলোর উপরও বজ্রসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপরে রবিবার 15 মার্চ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 16 তারিখ নাগাদও দেশের বেশ কিছু এলাকায়, বিশেষ করে দেখুন কুমিল্লা সহ ঢাকা, বরিশাল, তারপর এদিকে সিলেট বিভাগ সহ অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণাঞ্চলে আকাশ মেঘলা থাকলেও তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে। বিশেষ করে এখানে শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর, রাজশাহী, তারপর এদিকে রয়েছে পাবনা, শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর এই সকল জেলাগুলোর উপর ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা একটু যাই 20 তারিখের আশেপাশে, যদি আমরা একটু দেখি তুলনামূলক বৃষ্টির মাত্রা দেশ থেকে অনেকটাই কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চালু থাকতে পারে দেশের কিছু কিছু জেলার উপর। তো পরবর্তী আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।